আমাদের সাংবাদিক এবং আমাদের শিক্ষকরা যদি তাদের নিজের বিবেককে কোনো দলের কাছে বিক্রি বা বন্ধক না রাখে, তাহলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্র চাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আমরা কোনো সময়ের জন্য পাই নাই, যার ফলশ্রুতিতে জুলাইয়ে আমাদের অসংখ্য ছাত্র যুবক বোনেরা জীবন দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না। সেটা যদি না হতে হয় তাহলে আমাদের সকলকেই বেশ কিছু দায়িত্ব নিতে হবে। আপনারা প্রত্যেককেই আমাদেরকে এই দায়িত্ব বহন করতে হবে। আমি গতকালকেও একটা কথা বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাশাপাশি ভূমিকা পালন করবে। আমাদের সাংবাদিক এবং আমাদের শিক্ষকরা যদি তাদের নিজের বিবেককে কোনো দলের কাছে বিক্রি বা বন্ধক না রাখে, তাহলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্র চাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামীতে বাংলাদেশের জন্মলগ্ন পরস্পরাই যে পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র একসঙ্গেই চালু হয়েছে, এটা থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। এবং এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধি সুন্দর সাম্যের বাংলাদেশ পাবে, যেখানে প্রত্যেকেই তার ন্যায্য অধিকারের ভিত্তিতে সম্মানের সহিত বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনাবাহিনী প্রধান যেটা আশা ব্যক্ত করেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন এবং ঈদের আনন্দের মতো ইলেকশন হবে। আমরা মনে করি আপনারা সবাই বেশ এনজয় করছি। এই যে একটা পরিবেশ, অতীতে এই পরিবেশটা ছিল না, যে নমিনেশন পেপার জমা দেওয়া, সব ব্যক্তি বা দল সবাই মিলে তাদের মতামত ব্যক্ত করবে, আমরা মিছিল করব, আমরা যার যার মতামত জানাবো, জনগণের কাছে যাব, জনগণ আমাদের কাছে আসবে, এটাই নির্বাচন। এবং এই আবহাওয়া একটি সুন্দরভাবে কোনো রেষারেষি, কোনো মারামারি, কোনো কাটাকাটি এটা হবে না। আমরা পরস্পর সৌহার্দ্যের ভিত্তিতে যার যার আদর্শ তারা জনগণের কাছে আমরা তুলে ধরব। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে সেটা মানুষের কাছে তুলে ধরবেন।